চাচা মনে হয় কোনো সমস্যায় পড়ছে, যাই দেখবি চাচারে সকাল সকাল কোনো উপকার করা যায় নাই। কিরে সকাল সকাল কেডা আবার পিস দিয়ে দেয়? কি কি আইছে? কই যাইস? কই যায় তোরে কতি হবে? আমি কেডা? তুই কেডা? তুই কেডা? আমি তোর সব। তুই যা ভাবো, তুই যা করো, ওইসব আমিই করি। তা ঠিক আছে, তুই কি কবি ক। তুই ওই জায়গাটা যাস না। তুই তোর কাজে যা। এ শোন, তুই যে কাজে যাচ্ছিস ও কাজে বিপদে পড়বি। বিপদে পড়লে আমি পড়বো, তুই তোর কাজে যা। কাকু, আপনার কি সমস্যা, কি হয়েছে? আর বাবা কইও না, কাশি, লোয়ার মাথায় ব্যথা, আবার পাইসের সমস্যা আছে, তার আবার ওই যে ডায়াবেটিসটাও চাপ দিয়েছে। সুমনা ডাক্তার ওষুধ খাইছি বাবা, এই যে কাজ ফোনও ধরে না। কাকু, এই সুমানা ডাক্তার বাদ দেন বুঝছেন, আমার দ্বারে ভালো একটা ডাক্তার আছে। আপনি যা যা রোগ কইছেন না, আপনার সব রোগ ভালো হয়ে যাইবে। এমনকি আপনি আইডে গ্রামে চলে যেতে পারবেন, কোনো গাড়ি ভাড়াও লাগবে না। তাই আপনার দ্বারা টাকা পয়সা আছে কিছু? বাবা তোমাকে যদি ভালো ডাক্তার তাই বাবা, তুমি তো যাও আমার একটু বাঁচাতে পারো বাবা। কাকা, বাঁচাইতে গেলে তো টাকা পয়সা লাগবে। তাই আপনার দ্বারা কি টাকা পয়সা কিছু আছে? আসলে বাবা আমি ওই বাবা ওই টোটো ছিল আমার, তাই বন্ধ খুঁজে জমি। তো ওই কই টাকা তাড়াতাড়ি বাইর করেন, দে কয়টা আছে দেই। এই যে বাবা, এই আছে আমার কাছে, তুমি আমার এই নিয়ে বাবা, তুমি আমার বাজার ভালো। কাকা, তুমি কোনো চিন্তা করে না, তুমি এখানে বসো, আমি তোমার 5 মিনিটের মধ্যে এসে নিয়ে যাচ্ছি। আমি ডাক্তারের গাড়ি নিয়ে এসে আমি তোমারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে কাকা? তুমি ভালো থাকো, ভালো থাকো। হ্যাঁ বাবা, তুমি ভালো থাকো। হ্যাঁ, থাকো থাকো। আল্লাহ তোমার মাথায় রাখ বাবা, আল্লাহ এর দুনিয়া ভালো 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 আল্লাহ সব। এই দাদা, এই টাকা তুই নিস না। এই টাকা নিলে তোর বড় ক্ষতি হবে, পরে তুই আমার কথা মনে করবি। আমার ক্ষতি যখন হয় তখন হোক, তুই এখন আমার পথ ছাড়, আমারে যাইতে দে। কিরে, তুই যাইস না কেন? আমি বিজি মানুষ, আমার সাথে ইজি কথা বলে তোর টাইম লস করে কোনো লাভ নেই। রে বাপরে, উনি হেভি ব্যস্ত মানুষ, উনি হেভি বিজি, এখন আমার চেনে না। না, আমি তোরে চিনি না, চিনি আমার কোনো লাভ আছে নাই। আরে আমি তোর কপাল, আমি তোর নাক, আমি তোর কান, আমি তোর চোখ, আমি তোর কইলজা, আমি তোর ফ্যাকসা, তোর হাত পাও ব্যাবাক ডেনি আমি। আর কিছু পরিচয় দেওয়া লাগবে নি আমার? আচ্ছা, আমি বুঝছি যে তুমি আমার ডিস্টার্ব করার জন্য আসছো। এখন আমার কাছে তোমার কি কাজ তুমি তাই বলো। আজকে আমি তোর সালিশ করব, আজকে তোর আমি বিচার করব, এর লাগে আমি আইছি। হ্যাঁ, কিসের সালিশ, কিসের বিচার? হ্যাঁ, তুই কি পুলিশ নাকি জজ ব্যারিস্টার? তুই আমার বিচার করবি? ওমা, তুই আমারে কি বোঝাইস? কি বুঝাবো? আমি বিচার করার মতো কোনো কাজ করি না, আমি ভালো ছেলে, আর আমার বিচার কিরা করবি? তুই আমার দিকে তাকা, তুই যে লোকটার টাকাটা নিয়ে আসলি, তুই ওই লোকের সমস্যাগুলো শুনিসনি? হ্যাঁ শুনেছি, তা কি? আরে শুনছিস যে বললি, তোর একটুও লজ্জা লাগলো না? তোর একটুও বুক কাঁপলো না ওই লোকটার টাকা পয়সাগুলো নিতি? জানে শুনে লোকটারে পার্কে আসটি গেল কেনা? ও লোক জানে না যে শহরের পার্কে এসব কাজকাম হয়? আর আইছে তো এগুলো কাজকাম তো হবে, আর আমার চোখের সামনে পড়লেও বা কেন? না পড়লে তার আমি এই কাজটা করতাম না। ওরে বাবা রে, তুই তো মেলা মডার্ন কথা কয়ে ফেলাইছো। তুই খারাপ তাই বলে পার্কের ব্যাপারটা খারাপ নাই? আরে ভাই, শহরে আসলে তো এগুলো হবেই, আর এগুলো চিন্তা করে কি আমাকে ব্যবসা চলবে নাকি? আমি না নি, কেউ না কেউ তো নিবে। আচ্ছা ভাই, তুই বাদ দে ভাই, এত ফেসাল করিস না ভাই, তুই আমার মাফ কর ভাই, প্লিজ তুই আমার মাফ করে দে ভাই, তুই যা এখন। কিরিয়া বললা, এটা কোনো কথা কইলিস? তুই যাই না শুনে এরম কামটা কেমনে করলি? তুই খারাপের তো খারাপ রে, তুই
তো জঘন্য খারাপ। আমি অর্ডার করতেছি, এখন তোর উস্তাদের কাছ থেকে টাকা এনে ওই মুরব্বিরে দিবি, আর নাহলে তোর খবর আছে, আমি নাহলে কিন্তু তোর একদম জানা মেরে ফেলা দেবো। এখন আমি উস্তাদের কাছ থেকে ওই টাকা এনে মুরব্বিরে কেমনে ফেরত দেব? আল্লাহ, তুমি আমারে চোরও বানাইলা, আবার বিবেকও দিলা। এতগুলো জিনিস নিয়ে আমি একলা একলা কেমনে চলবো? ওস্তাদ, আমি আপনার ওই দিন 500 টাকার নোট আর একটা 200 টাকার নোট দিয়েছিলাম না, ওই 500 টাকার নোটটা ছেঁড়া আছে ওস্তাদ। তোর ভুল আছে। আমার ভুল আছে না ওস্তাদ, আপনি টাকাটা বের করে দেখেন, ছেঁড়া আছে ওস্তাদ। কই এই দেখ কি কই তাছাড়া কই কই দেখ তুই দেখ এই খাড়া 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 তুই জানে যাস এই খাড়া খাড়া কিরে কি খবর তোর? কি খবর হবে? কোনো খবর নাই। তুই আমার সাথে ভুকুচুকি করলি কেন? কিসের ভোগেযোগী করলাম? আমি তো কিছু ভোগেযোগী করি নাই। শোনেন ওস্তাদ, এই টাকার যে মালিক, ওই কাকার এই টাকাটা আমার ফেরত দিতে তোর হবে। এতদিন কি আমি এই শিক্ষা দিয়েছি তোরে? সে এমন কি পূর্ণ কাজ করছে টাকাটা ধান্দা করে আনার পরে টাকাটা ফেরত দিয়ে দিবি তুই? ওস্তাদ, সে এমন কি পাপের কাম করছে যে গ্রাম থেকে আইসা শহরে ডাক্তার দেখাইতে তার টাকাটা আমি ধান্দা করে মারিয়ে দেবো? করে বললা দৌড় ওস্তাদ, এগুলো কি করেন আপনি? আপনি কি ঘরের বউ পাইছেন আমারে? তুই কি মানবতার ফেরিয়ালা হয়ে গেছিস? মানবতা ফেরিয়ালা হইলেও কি আর না হইলেও কি? তুই যদি সেই মানবতা ফেরিয়ালাই হইস, তোর সেই মানবতা ফেরিয়ালা চাওয়াইয়া চিবাইয়া বুড়িঙ্গ নদীতে হলাম। জানোস না আমাকে এইলাই নেই, কোনো মানবতা ফেরিয়ালার কোনো চান্স নাই। আমি কোনো ফেরিয়ালা টেরিয়ালা হই নাই। তুই যদি ফেরিওয়ালা নাই হইস, রাস্তাটা লোকের জন্য তুই ওস্তাদের সাথে গাদ্দারি করলি সামান্য টাকার জন্য। ওস্তাদ, আপনি মাথাটা ঠান্ডা করেন, এর একটা কারণ আছে, আমি আপনারা বুঝাই বলতে। কি কারণ বল? সে অনেক গরিব, তার শরীরে অনেক রোগ আছে, সে অনেক অসহায় মানুষ, তাই তার টাকাটা ফেরত দিতে হবে। তাই আমি তার টাকা ফেরত দিতে যাচ্ছি। ঘটনা তো এইটা না, আবুল্লা সত্যি কথা কা, ঘটনা আরেকটা আছে, আমার সেটা বল। আর একটা ঘটনা কি? ঘটনা তো এইটাই, আর কোনো ঘটনা আমার কাছে নাই। আবুল্লা, তুই কিন্তু আমার সাথে বিটলেমি করতেছিস, তোর চেহারায় কইতেছ অন্য কিছু আছে। আমার বল সত্যি কথা, আমার সাথে কোনো ছলছ চুরি করিস না তুই আবুল্লা। ওস্তাদ, আমি এই কাম করতে পারবো না, আমার সাথে একজন লোক আছে, আমি এই কাম করতে পারবো না। তুই তো এতিম, তোর সাথে আবার লোক আসলো কোথার থেকে? ও আমার বিবেক আছে, আর আমি বিবেকের সাথে ছলসা চুরি করতে পারবো না। আর বাটপারি চুরি যা করি আমি আমার বিবেকের কাছে হারিয়ে গেছি, আমি আর এগুলো করতে পারবো না ওস্তাদ। সেই কারণে আমি চিন্তা করছি ওই মুরব্বির টাকা আমাকে ফেরত দেবো, আর আমি এই চুরি চেঁচামি আর করবো না, আমি আমার বিবেকের কাছেই হারিয়ে গেছি। ওরে শালা, তোর আর বিবেক আইছে, তুমি খাইতে পারছো, তুই আমার আত্ম আইছো ধরছিস, ওস্তাদ আমার দেন একটা কাজ দেন, আর তোমার বিবেক আইছে। ঠিক আছে, এই টাকা তোর ওই চাচারাই ফেরত দিয়ে দে, আর আমার 30 সময় তুই আর আসবি না। যখন লোকের লাথি গুতা খাবি, চর খাবি, ওই সময় আমার কথা স্মরণ করবি তুই। বিবেকের জ্বালায় বাঁচি না, আবার তোমার দরবারে যাবো।